প্রযুক্তির বিপ্লবে এবার পৃথিবী থেকে বিদায় নিচ্ছে কাগজের টাকা, আসছে ডিজিটাল মুদ্রা। এমন আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। ডিজিটাল মুদ্রা হচ্ছে সেসব মুদ্রা যা শুধু ভার্চুয়াল জগতে লেনদেন হয়, বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। এ ধরনের ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামেও পরিচিত। অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না, আমার নসিহত। হয়তো বুঝতে পারছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে কথা, কিন্তু পরে বুঝবেন। টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না, কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না। লিখে রাখেন, কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক। খালি পাঠাবেন ইলেকট্রনিক মানি, মানে আপনি টাকা ধরতেও পারবেন না, পকেটে রাখতেও পারবেন না, খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে। এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে, থাকবে না। বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন, এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে, কাগজের টাকা থাকবে না। কি করবেন তাহলে? আপনি আপনার সম্পদটাকে সোনায় রূপান্তর করেন, কিছু সোনা করে রাখেন, জমায় রাখেন, রূপায় কনভার্ট করেন। এগুলোর দাম কখনো কমবে না। 100 বছর পরেও সোনার দামই থাকবে। তো 10 বছর পর আপনার 10 লাখ টাকার মান 10 লাখ টাকা থাকবে না, দাম পড়ে যাবে, আপনি সম্পত্তি হারাবেন। এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে, এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে। এটা বুঝবেন না, পরে বুঝবেন। আচ্ছা, শুনে রাখেন। আর কি করতে পারেন? গবাদি পশু ব্যবসা ইনভেস্ট করেন। আরেকটা কাজ করতে আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম, ফুল দেখেন মাঝে মাঝে। ওয়াইফকে দিবেন, কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার এজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন, এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটা হাঁটাহাঁটি করেন, গল্প গুজব করেন, সুন্নত। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মহব্বত করেন। তারা এগুলোই মনে মনে চায়, হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। বয়স হয়ে গেছে 18, বিয়ে করে ফেলেন। ওইসব আইন টাইম বাদ, প্রয়োজনে জাল কাগজ রেডি করে রাখেন, বিয়ে করে ফেলেন, অথবা কালিমা পড়ায় বিয়ে করে ফেলেন, ঝামেলা শেষ। কেউ জানবেন আপনি বিয়ে, কিন্তু আল্লাহর আইনে আপনি জানবেন আপনি বিবাহিত।